আজকের মাহফিল থেকে একটা মানুষ হেদায়েত হয়ে যায়, একটা মানুষ যদি কোন রকম নামাজি হয়ে যায়, হয়তো আল্লাহ উসিলায় আমার মতো গুনাহগারকে মাফ করে দিতে পারে। পারে কি পারে না? এ কুদরত আমার আল্লাহর আছে না নাই? তাই আজকের তোমাদের পায়ে হাত রেখে সন্তান বলে যায়, দিলটা নরম করো, চোখের পানি দিয়ে একটা কণা যদি ভিজাইতে পারো। আমার নবী বলে, বান্দার চোখের পানি আল্লাহর দরবারে এত বেশি পছন্দ, হাসরের ময়দানে জাহান্নাম বান্দার কাছে আসতে পারবে না। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, ও নবীর প্রেমিকেরা, পর্দার আড়ালে আমার মা গো, কলিজা টুকরা যুবক, কলিজা টুকরা যুবক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ, তাম পৃথিবীতে সৃষ্টি জগতের ভিতরে আমি আল্লাহ আমার দোস্ত নবীউল্লাহ, রাসূলুল্লাহ, খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, আমি আল্লাহ আমার দোস্তকে রহমত বানাইস। কতটুকু জায়গার রহমত? আমি আল্লাহ যতটুকু জায়গার রব, আমার দোস্ত ততটুকু জায়গার রহমত। যদি কোনো মুমিন মুসলমান আমার দোস্ত নবী কামলিওয়ালাকে মানে, অনুসরণ, অনুকরণ, ইত্তেবা করতে পারে, আমি আল্লাহ তাদেরকে কি করব শুনো, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাদের গুনাহ সমূহ ক্ষমা করে দিব, তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিব। কেমন মাফ? জানো, এই বান্দা জীবনে কখনো গুনাহই করে নাই। এ কথা কার? পবিত্র কোরআন 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যদি আমাদের গুনাহ মাফ করে দেয়, আপনাদের কারো কোনো সমস্যা নাই তো? তাহলে আপনারা নিশ্চিত যে আজকের এখানে আসছেন, মাহফিলে ঢোকার সাথে সাথে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন। কি ব্যাপার? বিশ্বাস হয় নাই? মানে সুবহানাল্লাহর আওয়াজটা দুর্বল লাগলো, তাই বিশ্বাস হয় নাই? হ্যাঁ, মিশকাত শরীফ। কোন শরীফ? মিশকাত শরীফ, 2য় খণ্ড 67 নম্বর পৃষ্ঠায় রাসূল আরবির একখানা হাদিস। আল্লাহর হাবিব সরকারে দো জাহান রহমাতাল লিল আলামিন ঘোষণা করেছেন, কোন বান্দা যখন নেক কাজের দিকে রওনা করে। কোন কাজ? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? ভাষা বোঝা যায় তো? নেক কাজ, সেটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, যা হোক, বান্দা যখন নেক কাজের দিকে রওনা করে, ওই বান্দা নেক কাজের এরিয়ার ভিতরে প্রবেশ করার সাথে সাথে ওই গেটের দরজায় 2 জন রহমতের ফেরেশতা দাঁড়ায়া থাকে। কয়জন? আমি প্রথমেই বলে নিয়েছি, আমার আলোচনা এমন ভাবে বুঝবেন, এমন ভাবে শুনবেন যেন অপর আরেক ভাইকে আপনি বুঝাতে পারেন। না বুঝলে 5 বার জিজ্ঞাসা করবেন, কিন্তু না বুঝে উল্টা পাল্টা সমালোচনা করার চেষ্টা করবেন না। আশা করি বুঝতে পারছেন। রাসূল আরবি কি বললেন? যে উম্মত, যখন কোন বান্দা, কোন বান্দি নেক আমলের উদ্দেশ্যে কোন জায়গায় যায়, ওই বান্দা যাওয়ার সাথে সাথে ওই এরিয়ায় রহমতের 2 জন ফেরেশতা গেটের কিনারায় দাঁড়ানো থাকে। সুবহানাল্লাহ বলেন। রহমতের 2 জন ফেরেশতা দাঁড়ায়া ডাক দিয়া বলে, আল্লাহ, এই বান্দার আমল নামার ভিতরে হাজার হাজার কোটি কোটি গুনাহ দেখা যায়, আমরা এই বান্দার গুনাহগুলি কি করব? আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ওই গুনাহগুলি গাঠুরি বাদ দিয়া গেটের দরজায় নিয়ে দাঁড়ায়া থাকবা। কোথায়? গেটের দরজায় দাঁড়িয়ে থাকবা।
আল্লাহ তারপর বলে তারপরে সিদ্ধান্ত পরে, আগে তো ওই বান্দা ঢুকুক, বের হওয়ার সময় বাকি সিদ্ধান্ত। বান্দা মসজিদে যায়, মাহফিলে যায়, হজে যায়, উমরায় যায়, দান করতে যায়, সদকা করতে যায়, জিকির করতে যায়, তাহাজ্জুদ পড়তে যায়, আওবিন পড়তে যায়, ইশরাক পড়তে যায়, চাষ পড়তে যায়, যা কিছু করতে যায়। মাহফিলে যায়, যখন যায় দুইজন ফেরেশতা গেটে দাঁড়াইয়া থাকে গুনাহগুলি নিয়ে। কি নিয়ে? গুনাহ দাঁড়িয়ে থাকে। যখন বান্দা মাহফিল শেষ করে মোনাজাত দেয়, এরপরে বাপ মা আত্মীয় স্বজন কবরবাসীর জন্য দোয়া করে যখন বের হয়, ফেরেশতা দুইজন ডাক দিয়া বলে, আল্লাহ আমাদের কাছে তো অনেকগুলি গুনাহ, এগুলো কি করব? আল্লাহ এই বান্দার আমল নামায় দিয়ে দিব। আল্লাহ বলে না। সুবহানাল্লাহ বলে না, আমি বান্দার যে গুনাহগুলো নিয়েছি, আমি আল্লাহ বান্দাকে আর গুনাহগুলি দিতে পারি না, সম্ভব নয়, এটা আমার সিস্টেমে নাই। আল্লাহ তাহলে কি করব? আল্লাহ ডেকে বলে, ফেরেশতা এই বান্দা এতক্ষণ মাহফিলে ছিল, কোরআন সুন্নাহর আলোচনা শুনেছে, এখন এই বান্দা যেহেতু বাড়ির দিকে রওনা করেছে, এই বান্দার আমল নামার যতগুলা গুনাহ ছিল আমি আল্লাহ ততগুলা গুনাহ পাল্টায়া নেক ধারা আমি আল্লাহ পরিবর্তন করে দিয়েছি। ছিল কি? কথা বলে না। হলো কি? সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়া বলবেন? ফেরেশতারা বলে, আল্লাহ এটা কেমন সিদ্ধান্ত, বুঝলাম না। ঢুকলো গুনাহ নিয়া, এখন তারা বের হবে গুনাহ ছাড়া, তাদের কোনো গুনাহ নাই, আর গুনার পরিবর্তে নেক, এটা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলে, ফেরেশতারা রে, এই বান্দা এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোচনা শুনলো, হৃদয়টা কলিজাটা আমি আল্লাহর ভয় রাসূলের মোহাব্বত দিয়ে যখন পরিপূর্ণ করে বাড়ির দিকে রওনা, আমি আল্লাহ তাকে গুনাহগার বান্দা বলে আখ্যা দিতে পারি না। আমি আল্লাহ তাই তার তামাম জীবনের গুনাহগুলি ক্ষমা করে নেক ধারা গুনাহগুলা পাল্টায়া আমি তার জীবনের গুনাহ মাফ করে নিষ্পাপ বানায়া জান্নাতি মেহমান বানায়া বাড়ির দিকে পৌঁছায়া দিচ্ছি। কোনো গুনাহ থাকে না বান্দা, ক্ষমা করে দেন কে? ওই আল্লাহ কি এখনো আছে না? আছে। আল্লাহ বলেন, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। আমি আল্লাহ যা ওয়াদা করেছি, ওয়াদা কখনো বরখেলাফ হয় না। তামাম পৃথিবীর বক্তা, আলেম, ইমাম, খতিব, মুয়াজ্জিন, সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি, মেম্বার, চেয়ারম্যানের ওয়াদা বরখেলাফ হতে পারে, কিন্তু আমার রব্বে কারিমের ওয়াদা বরখেলাফ হয় না। আমার আল্লাহ বলে, আমি যা ওয়াদা দিয়েছি তা যাররা পরিমাণ। আমার ভাই আলোচনা করেছে কিছুক্ষণ পূর্বে বাবারা, সূরা জিলজাল থেকে শুনলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ যদি তোমরা একটা নেক আমল করো, আমি আল্লাহ এক নেক আমলের বিনিময়ে 10 গুণ সওয়াব দিয়া দিব। করছেন কয়টা? দিবেন? আমার কথা না কোরআনের কথা? পবিত্র কোরআন 20 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠা, একেবারে প্রথম আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা করবা এক। আপনার বার চিন্তা করেন না যে গুনাহ বুঝি একটা করলে আল্লাহ 10টা দেয় না। আল্লাহ এবেলায় 9 ক্রস শেষ। আমার আল্লাহ এক রেখে দিয়েছে, বান্দা গুনাহ একটা করবে, একটাই দিব। তবে বান্দা যদি অন্তর থেকে তওবা করে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব। দরকার আছে না নাই? কথা বলেন। আছে। নামাজ পড়ে না না পড়ে?
না, নামাজ ছাইড়া দিলেও চলবে। চলবে কয় ওয়াক্ত? সপ্তাহে একদিন। আরে কালকে জুমা না, শুধু জুমা। মাসে রমজান, বছরে ঈদ, কোনটা? প্রতিদিন আল্লাহ কবুল করুন। ফজরে কয় রাকাত ফরজ নামাজ? 2 রাকাত ফরজ। জোহরে, আসরে, মাগরিবে, এশায়। শিওর? ভুলটুল নাই তো? নারায়ণগঞ্জের লাগে কুমিল্লার কোনো পার্থক্য নাই তো? আচ্ছা, আমি জানতে চাই, ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, কিন্তু কেন? কেন? আরে হুকুম তো আল্লাহরই, কুদরত তো আল্লাহর। এ মাস কি? মেরাজের মাস। রজব না, মেরাজের মাস, নামাজের মাস। সুবহানাল্লাহ বলেন। আমি কিন্তু খুব একটি বিষয় আপনাদেরকে এক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনাদের মনোযোগ হলে আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। নামাজ 5 ওয়াক্ত। ফজরে 2 রাকাত ফরজ, জোহরে, কিন্তু কেন? আসরে, মাগরিবে কেন? আসরে 4 রাকাত, মাগরিবেও 4 রাকাত হতো, 3 কেন? এশায় 4 কেন? 2 রাকাত না কেন? ফজরে 2 কেন? 4 না কেন? 3 না কেন? এটা হাকিকত আছে না? আলহামদুলিল্লাহ বলেন। আমি চেষ্টা করব আপনাদেরকে হাকিকতের উপরে একটু আলোচনা টাচ দেওয়ার জন্য। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মনোযোগ থাকবে তো? না আবার বাসায় যাবেন গা? বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, নবীর প্রেমিকেরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা মাহবুব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা ঘোষণা করেছেন, দুনিয়ার মানুষ, নামাজ এমন এক ইবাদত যা বান্দার মাঝে কোনো পার্থক্য নাই, ফারাক নাই, তফাৎ নাই। বান্দা যখন নামাজ আদায় করে, আমার আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা, এই বান্দাদেরকেই তো তোমরা সৃষ্টি করতে না করেছিলা, এখন লক্ষ্য করে তাকায়া দেখো তারা কি সুন্দর ওযু করতেছে শীতের দিনে। শীতের দিনে ওযু করা ভালো তো, কষ্ট কম। হ্যাঁ, ফজরে বোঝা যায়, কথা কয় না, ফজরে বোঝা যায় যে শীতের দিনের উযুটা কেমন। কিন্তু মুরব্বীদেরকে জিজ্ঞেস করবেন, কিরে বাবা তুমি এত সকালবেলা উঠছো? বলে আজান দিব, নামাজ পড়বো। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তুই যখন ঘুম থেকে জাগছো, ওযুর জন্য মসজিদে বের হইছো, মাত্র যাবি, আমি আল্লাহ তখনই তোর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। এর নাম আল্লাহ। কেন? আল্লাহ পবিত্র কোরআনে 22 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার একেবারে লাস্ট আয়াতের আগের আয়াত আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিয়ুখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, হাসরের ময়দানে আমার সমস্ত নাম আমি আল্লাহ একটা লক করে দিব। কি দিবে? বুঝেন না আপনারা? এটার নাম কি? মোবাইল। এটা এখন যদি আমি সভাপতি সাহেবের কাছে দেই, হুজুরের কাছে দেই, উনি কি খুলতে পারবে? কেন? কি আছে? লক। এই লক কে জানে? আমার মোবাইল আমি জানি। সহজ বুঝানোর জন্য, আব্বা রাগ করবেন না কেউ। তো এইটা লক আমার কাছে যেমন আমি দিয়েছি,
ঠিক তেমন ভাবে যদি না খোলা হয় খুলবে না। কিন্তু এই লক যিনি জানে আর যিনি জানান তিনি রব্বে কারিম। হাসরের ময়দানে আল্লাহর একটা নাম থাকবে কহ্হার। লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার। একটা নাম আমার আল্লাহ বলে জানুনি, আর একটা নাম আমি আল্লাহ সিকিউরিটি কোড দিয়া লক করে রাখছি, দুনিয়ার কেউ জানে না। তবে হাসরের ময়দানে আমি আল্লাহ ওই নামটা, আমি সিকিউরিটি কোডটা খুলে দিব। ওই নামটা আমার অনেক উম্মতরা, অনেক বান্দারা জানবে। আল্লাহ কারা জানবে? আল্লাহ বলে ওয়াকানা বিল মুমিনিন, মোমেনরা জানবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নামটা কি আমাদেরকে বলবা না? আল্লাহ কয় এখন দুনিয়ায় শুনলে ভুলে যাবি, কিন্তু মোমেনরা হাসরের ময়দানে নামটা পাবে। আল্লাহ কি নাম? আল্লাহ বলেন ওয়াকানা বিল মুমিনিনা রহিমা। আমি আল্লাহ হাসরের ময়দানে একটা নাম থাকবে কহ্হার, আর একটা নাম থাকবে রহিম। মোমেনরাই ওই নামটা জানবে। আর মোমেনরা যখন আমি আল্লাহকে রহিম বলে ডাক দিবে, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিব। দরকার আছে? আছে? আছে। ওই আল্লাহ বলছেন নামাজ এমন এক ইবাদত যা আল্লাহর কাছাকাছি পৌঁছে দেয়। কার? আর কোরআন তেলাওয়াত এমন এক ইবাদত যা প্রভুর সাথে কথা বলায়া দেয়। কি বলায়? কোরআন শরীফ যেই ব্যক্তি তেলাওয়াত করে ওই ব্যক্তি যেন আমার রবের সাথে কথা বলছে। কি বুঝাবো আমি? কোন ভাষায় আপনাদেরকে বুঝালে বুঝবেন? আল্লাহর সাথে কথা বলা ভালো লাগে। এই জন্যই তো আজ পর্যন্ত পৃথিবীর যত মসজিদের ইমাম তারা যখন মাগরিবে, ইশারে, ফজরে যখন কিরাত পড়ে, সূরা ফাতিহা পড়ে, আজ পর্যন্ত কোন ব্যক্তি গিয়ে বলে না হুজুর আলহামদু সূরাটা পাল্টায়া অন্য কোন সূরা পড়েন। কথা ঠিক। আপনাদের এলাকায় কেউ বলছে? কেন? আল্লাহ বলে বান্দা যখন কোরআন তেলাওয়াত করে এক একজনের কণ্ঠে এক এক রকম, হোক গলা ভাঙ্গা, হোক সুরেলা কণ্ঠ, হোক বুলবুল, হোক যা মন চায় তাই, এক একজনের কণ্ঠে এক এক রকম। যখন অলাদ দল্লিন বলে তখন বান্দার কলিজা ঠান্ডা হয়ে যায়। কারণ আমি আল্লাহর সাথে কথা বলা হয়। হাফেজরা যখন রমজানে তেলাওয়াত করে, রমজানে যখন তেলাওয়াত করে একটা সুর থাকে না? কথা কয় না। তারাবির নামাজ জীবনেও পড়ে না, মসজিদে গিয়া সুর শুই না। হ্যাঁ হ্যাঁ মারহাবা বলেন। চেয়ারম্যান সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আল্লাহ তার হায়াতে বরকত দান করুন। আল্লাহ তাকে এলাকার জন্য কবুল করুন। আল্লাহ দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়িয়ে দিন। মনোযোগ আছে তো? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন যখন বান্দা কোরআন তেলাওয়াত করে তখন সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। আমরা কার সাথে সম্পর্ক করতে চাই? নামাজ পড়া না ছাইরা? সবাই পড়বেন ইনশাআল্লাহ। এই জায়গায় থাকেন, কিন্তু আমি কিন্তু আজকের একটি পয়েন্টে যাচ্ছি। মারহাবা বলেন, মারহাবা। চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে চলে এসেছেন। আল্লাহ তাকে অফুরন্ত হায়াত দান করুন। আমিন বলুন। না না অসুবিধা না তো। আর একটা চেয়ার দান দরকার হয়। আপনি অন্য একটা চেয়ার দেন। আরে আপনি বলছি, আপনি বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যারা ইজ্জত দিতে জানে তাদেরকে ইজ্জত করেন কে? আল্লাহ। এটা প্রমাণ পাইছেন তো? কথা কয় না। কে দেয়? এই মাত্র কিন্তু আমি এই আয়াতটা পড়ছি, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, মাত্র তেলাওয়াত করেছি। দেখেন ইজ্জত দেনে ওয়ালা ইজ্জত কিন্তু আল্লাহর কাছ থেকে পায়। ঠিক কিনা বলেন? তাহলে আমরা মানুষকে ইজ্জত করব, সম্মান করব ইনশাআল্লাহ। মনোযোগ।
তাহলে ফজরে 2 ওয়াক্ত, জোহরে, আসরে, মাগরিবে, এশায় 4। কেন? আমি এই কেনটুকু আজকের আপনাদের মাঝে আলোচনা করব। সারা জীবন তো নামাজের ওয়াজ শুনলেন, আজকে একটু কেনটা শুনে যান। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে বসবাস করতে লাগলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বললেন, আদম, আপনি একটি ফল খাবেন না, শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছটার কিনারায় যাবেন না, এই গাছের ফলটা ভক্ষণ করবেন না। কিন্তু শয়তান বলে, আল্লাহ, ব্যাপার কি, কারণ কি? আল্লাহ বলে, ও শয়তান, এই ফলটা যদি কেউ খায় তিনি চিরন্তন কাল জান্নাতে থাকবে না, তার হাজত হবে। হাজত বুঝেন তো? টয়লেটের বেগ হবে, সঙ্গে সঙ্গে টয়লেটে যাবে, কিন্তু জান্নাতে কোনো টয়লেট, প্রস্রাবখানা, পায়খানা, কমট, লোকমট কিচ্ছু নাই। মা হাওয়া বসা, আমি মনোযোগ, ইবলিস শয়তান একজন দরবেশের বেশ ধরে হাওয়ার কিনারায় কান্না শুরু করছে। মা হাওয়া বলে, কি ও হুজুর, আপনি কান্দেন কি লেগা? তাই এবারে ইবলিস শয়তান বলতেছে, কি বলমু, অবস্থা তো ভালো না, আমি একজন ফেরেশতাদের সর্দার, নাউজুবিল্লাহ কন। তাই এই জায়গায় বলে, আমি আইসি মা, একটা কথা না বইলা পারি না, দুঃখের কথা কার কাছে কমু? আপনারা জানেন মা বোনদের মন একটু নরম, কথা কয় কি, নরম, সফট, কোমল, তবে এরা অভিমানটা বেশি করে, কথা কয় না? কি করে? যদি কোন রকম আপনার লগে লাগছে, ভাত খাইতাম না, 3 বার কইছেন তাও খাইতো না, ওই মা বায়না ধরে 4 বারের বার কইয়া যদি 8টা ধরে, তাইলে খাইতে যাবো। মা বোনদের সিস্টেমটা হলো এমন, তারা অভিমান বেশি করে। মারহাবা বলেন। আর পুরুষদের কি জানেন, একবার কইছে আর বারবার কওয়া লাগবো কিসে? ও খাইলে খাক, না খাইলে না খাক। যাই হোক, মা হাওয়া বললেন, আপনি এখানে কান্না করছেন, বলে এই ফল খাইলে আল্লাহ আর কোনোদিন জান্নাত থেকে বের করবে না। মা হাওয়াকে ওইটাই তো দরকার, নরম মানুষ। ফল খেলেন, বাবা আদমের জন্য আবার রাইখা দিছে, একলা খায় না, স্বামীর জন্য মোহাব্বত করে রাইখা দিছে। আব্বাজান যখন আসছেন, আব্বাজানকেও খাওয়াইয়া দিলেন। যখন অর্ধেকটা গেল, তখন মনে পড়লো, হাই হাই কি খেলাম। চেপে ধরলেন, কণ্ঠনালী উঁচু হয়ে গেল, মা বোনদের কণ্ঠ নিচু রয়ে গেল। আল্লাহ বললেন, জান্নাতে আর থাকতে পারবেন না, দুনিয়ায় যেতে হবে। আল্লাহ ক্ষমা করে দেন। রব্বানা, এ রব, জলামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপরে, আল্লাহ ওয়া ইল্লাম তাগফির লানা, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলে, দোয়া কবুল হবে না। 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 100 বছর, 200 বছর কান্না করছে না, 359 বছর কান্না করছে, আল্লাহ দোয়া কবুল করে নাই। জোরে কান আল্লাহু আকবার। কত বছর? 200 না, 300 বাবা। জান্নাত থেকে বাবা আদমকে শ্রীলঙ্কায় জাবালে আদম, মাকে ফালালেন জেদ্দায়। 2 জন 2 প্রান্তে, পৃথিবীতে আর কোনো মানুষ নাই। আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ দরখাস্ত কবুল করলেন না। 359 বছর 11 মাস 29 দিন যেদিন হয়, মানে 60 বছর হতে একটা দিন বাকি। আম্মাজান আরাফাতের ময়দানে বাবা আদম সফিউল্লাহ আরাফাতের ময়দানে ডাক দিয়া বলে, মালিক, পরওয়ারদিগারে আলম, আপনি আপনার নামের সাথে যেই দোস্তের নাম দেখেছি, রহমাতাল লিল আলামিন নবীর নাম দেখেছি, ওই নামের উসিলায় আপনি আমার দোয়া কবুল করে নেন। আমার আল্লাহ দেখো দিয়ে বলে, আদম রে, ব্যাপারটা বুঝলাম না, আমার বন্ধুর নাম তুমি কেমন করে জানলা? দোস্তের নাম তো আমি আল্লাহ গোপন করে রেখে দিয়েছি। আদম নবী দেখো দিয়ে বলে, মালিক,
আমি জান্নাতের গেটে, জান্নাতের দরজায়, জান্নাতের জানালায়, জান্নাতের চৌকাঠে, জান্নাতের প্লেটে, জান্নাতের গেলাসে, জান্নাতের গাছে, জান্নাতের গাছের ঠালায়, জান্নাতের গাছের পাতায়, জান্নাতি গাছের ফুলে, জান্নাতি গাছের ফলে, হুরদের কপালে, হুরদের চোখের মনির ভিতরে, গেলমানদের কপালে, গেলমানদের চোখের মনির ভিতরে, জান্নাতি প্রতিটা ওয়ালে, জান্নাতি প্রতিটা ইটের ভিতরে আমি একটাই নাম দেখেছি, তিনি আর কেউ না, তিনি আপনার দোস্ত রহমাতাল লিল আলামিন। ওই নামের উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার দোয়া কবুল করে নেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম রে, 360 বছর কান্না করার দরকার ছিল না। যদি 360 বছর আগে তুমি আমার দোস্ত নবীবুল্লাহ, রাসূলুল্লাহ, খলিলুল্লাহ, হাবিবুল্লাহর ওসিলা দিতা, আমি আল্লাহ 350 বছর আগেই তো তোমার দোয়া কবুল করে নিতাম। আজকের আমি আল্লাহ তোমার দরখাস্ত কবুল করে তাকায়া দেখো সামনের দিকে আম্মাজান হাওয়া দেখা যায়। মা হাওয়াকে দেখলেন, আব্বাজান হাওয়া, আদম নবী হাওয়াকে দেখলেন, হাওয়া আদমকে দেখলেন, দুজন দৌড় দিলেন, জড়ায়া ধরলেন আরাফাতের ময়দানে, যেই জন্য নাম হলো মিলন স্থান। সুবহানাল্লাহ। আরাফাতের ময়দান সাক্ষাতের জায়গা, দিদারের জায়গা, মোলাকাতের জায়গা, মিলন স্থল। আরাফাতের ময়দানে দেখা হলো, দুইজন জড়ায়া ধরলো 350 বছর পরে। জানি না কেমন তাদের অন্তরের অবস্থাটা ছিল। দুজন জড়ায়া ধইরা কান্না শুরু করে দিল। আমার আল্লাহ বলে, আদম, আমি আল্লাহ তোমার দরখাস্ত কবুল করে নিয়েছি। বাবা আদম সফিউল্লাহ কাঁধ থেকে যায় নামাজটা বিছায়া, ওযু বানায়া নামাজের মুসল্লায় দাঁড়ায়া গেছে। 1 রাকাত তাকবীর, রুকু করলেন, সেজদা করলেন। 2য় রাকাত তাকবীর, রুকু করলেন, সেজদা করলেন। ডানে বামে সালাম ফিরালেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম রে, কিসের নামাজ পড়লা? আদম সফিউল্লাহ কয়, আল্লাহ 350 বছর কাদার পরে তুমি আজকের দোয়া কবুল করেছো। আমি আমার স্ত্রীকে ফিরে পেয়েছি, আমি কি আজকে তোমার শুকরিয়া আদায় করব না? তাই তো 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায়া গেলাম। আমার আল্লাহ বলে, আদম রে, তোমার 2 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে। কিয়ামত পর্যন্ত তাম পৃথিবীর মানুষের জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানায়া দিলাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ ফজরের 2 রাকাত নামাজ আদায় করবে, তুমি আদম নবী থেকে ওই উম্মত পর্যন্ত, বান্দা পর্যন্ত যত মানুষ 2 রাকাত ফজরের নামাজ পড়লো, তাদের আমল নামায় যত সওয়াব আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদির আমল নামায় তত সওয়াব দান করে দিব। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ফজরে কয় রাকাত? 2 রাকাত। কার জন্য? আদম নবীর জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আদম নবীর 2 রাকাত নামাজকে বড় পছন্দ করে কবুল করে নিলেন। কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য ফজরে 2 রাকাত কোন নামাজ? ফজরের ফরজ নামাজ আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, জোহরে কয় রাকাত? 4 রাকাত। মনোযোগ, মনোযোগ। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা আগুনের কুণ্ডুলির ভিতরে পড়লেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, খলিল, আমি হলাম জালিল, তোমাকে পরীক্ষার জন্য আগুনে ফালাইলাম। জিবরাইল রে, যা ইব্রাহিম খলিলকে গিয়া সালাম দিয়া বল, আগুনের কুণ্ডুলির ভিতর থেকে আমি জিবরাইল তোমাকে সাহায্য করব। জিবরাইল আমিন আয়েশা সালাম দিয়া বলে, ও খলিল। বলে, তুমি কে? বলে, আমি জিবরাইল। পাঠাইছে কে? বলে, জালিল। আমার আল্লাহ পাঠাইছে। কিসের জন্য? বলে, আপনাকে সাহায্যের জন্য। আপনি বললে আগুনের কুণ্ডুলিটা আমি এখন সব আগুনের তাপ নিভায়া ঠান্ডা বানায়া দিব। ইব্রাহিম খলিল ডাক দিয়ে কয়, জিবরাইল, না, আমি তোমার সাহায্য চাই না। যে আল্লাহ আমাকে আগুনে ফালাইছে, ওই আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ দেখে? কথা বলে।
দেখে আল্লাহ দেখতেছেন। তাহলে বলে না আমি তোমার সাহায্য চাই না, আমার আল্লাহ আমার রব যদি আমাকে সাহায্য করে ওটাই আমার জন্য দরকার। আল্লাহর কুদরতি দরিয়ায় জোশ মেরে গেল। আমার আল্লাহ ডাক দিয়া বলে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। শীতাতাপ নিয়ন্ত্রিত হয়ে যাও। দুনিয়ার মসজিদে অফিসে এসি চাললে চেয়ারম্যান সব কয় গরম লাগে বাড়ায়া দে, কথা কয়। সভাপতি সব কয় না কমা, বুড়া মানুষ ঠান্ডা লাগছে। ইমাম সাহেব কয় কি এসি, এসিটা বন্ধ করে ফেন্দা দে। এমন হয় কিনা মাঝে মাঝে? তার মানে আমার শরীরের তাপমাত্রা ইমামের সাথে মিলে না, ইমামেরটা চেয়ারম্যানের সাথে মিলে না, চেয়ারম্যানেরটা সভাপতির সাথে মিলে না। আর আমার আল্লাহ বলে আমি জান্নাতটা এমন ভাবে বানাইছি যার যতটুকু গরম তার শরীরে ততটুকু ঠান্ডা, যার যতটুকু ঠান্ডা তার শরীরে ততটুকু গরম। এটাকে বলা হয় শীতাতপ নিয়ন্ত্রিত। আমি আল্লাহ প্রতিটা মানুষের শরীরের তাপমাত্রার সাথে মেশিং কইরা আমি জান্নাতে ফ্রিজ বানায়া এসি বানায়া সাজায়া রাখছি। শীতাতপ নিয়ন্ত্রিত, তার মানে না গরম না ঠান্ডা। আমার ইব্রাহিমের জন্য কষ্ট হয় না, ফুলের বাগান বানায়া দিল। ইব্রাহিম খলিল বের হইল, আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। আল্লাহ দিলেন না। 91 বছর পর্যন্ত, মতান্তরে 101 বছর পর্যন্ত কোনো সন্তান হয় না। 101 বছর পরে আল্লাহ কয় ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে একটা ছেলে সংবাদ, ছেলে সন্তানের শুভ সংবাদ দান করলাম। কত বছর? আপনারা কন এই বুড়া আব্বার কি সন্তান ক্ষমতা নাই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতাকে 91 বছর, মতান্তরে 101 বছরে আল্লাহ সংবাদ দিল, ওগো খলিল আমি জলিল বলছি, তোমাকে একটা সংবাদ দিলাম, শুভ সংবাদ। আমি আল্লাহ তোমাকে একটা ছেলে দিব। ছেলে না, ওর নাম আমি আল্লাহ রাখলাম। নাম না, আমি আল্লাহ আন-নবুওয়া, আমি তাকে নবুয়ত দিব। আল হিকমা, আমি আল্লাহ তাকে হিকমত দান করব। সন্তানের নাম ইসমাইল জাবিহুল্লাহ। কত বছর? 101, মতান্তরে 91 বছর। আপনাদের কি মনোযোগ আছে? তো কষ্ট দিচ্ছি? সন্তানের শুভ সংবাদ দিলেন, সন্তান হলো ইসমাইল। কথা কয় না? ইসমাইল পয়গম্বর দুনিয়ায় আসলো। ইব্রাহিম খলিল খুশি হইয়া গেল। খুশি, আনন্দ, এটা বাবা ছাড়া পৃথিবীর কেউ বুঝবে না। ঠিক কিনা বলেন? বাবা ছাড়া পৃথিবীর কেউ সন্তানের ভালোবাসা বুঝবে না। ইব্রাহিম খলিলুল্লাহ খুশি হইয়া গেলেন। কাঁধ থেকে যায় নামাজটা বিছায়া দিলেন। 1 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ, 3 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ আদায় করলেন। ডানে সালাম ফিরালেন, বামে সালাম ফিরালেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিম খলিল ব্যাপারটা বুঝলাম না, কিসের নামাজ আদায় করলেন? আল্লাহ ডাক দিয়ে বলে কিসের নামাজ? ইব্রাহিম খলিল বলে আল্লাহ শুকরিয়ার নামাজ। কোন শুকরিয়া? বলে আল্লাহ আমাকে জাতির পিতা বানাইলা, আগুন থেকে হেফাজত করলা, 91 মতান্তরে 101 বছরের সন্তান দিলা, আমি কি তোমার শুকরিয়া আদায় করব না? তাই তো যায় নামাজ বিছায়া 4 রাকাত নামাজ আদায় করলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে খলিল আমি আল্লাহর কাছে তোমার 4 রাকাত নামাজ বড় ভালো লেগেছে, যাও যাও
কিয়ামত পর্যন্ত তোমার 4 রাকাত নামাজ আমি আল্লাহ প্যাকেট কইরা গিফট বানায়া মওজুদ কইরা আমানত রেখে দিলাম, উম্মতে মুহাম্মাদিকে আমি আল্লাহ দান করে দিব। কোন উম্মত যদি জোহরে 4 রাকাত নামাজ আদায় করে, কিয়ামত পর্যন্ত যত সওয়াব আমি আল্লাহ তার আমল নামায় দান করে দিব। এই 4 রাকাত নামাজ আমি আপনার উসিলায় রহমতের নবী কামলিওয়ালাকে আমি আল্লাহ হাদিয়া দিয়া দিলাম। কোন কয় রাকাত? ফজরে, জোহরে, আসরে কিন্তু পেস পেস বলমো পেস লাগিয়ে যাবো কিন্তু আব্বা হ্যাঁ না, আসর কিন্তু এমন এক বিপদ। আজকে আপনারা যদি এখানে আমি যদি পরিপূর্ণতা বলি, আপনাদের অনেকের বিপদ হয়ে দাঁড়াবে। আমার তাইলে আরো আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টা কি কয় রে? এই 1 ঘন্টা এটি বুড়া না জুয়া? আরে এখন টাইম হইছে, মানুষ ওয়াজ করে নিলে তো ওয়াজ। ওরে বাবা রে বাবা, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তুমি আজকে জান্নাতি বাগানকে কবুল করে নাও, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। তাহলে চলবে, আধা ঘন্টা চলবে। হ্যাঁ, মনোযোগ মনোযোগ, খুব বিপদ একটি আলোচনা। আপনাদের কাছে জানতে চাই, চেয়ারম্যান সাহেব রাগ করবেন না। বাবা, আপনার ছেলে আছে চেয়ারম্যান সাহেব? কয়জন? 1 ছেলে। বয়স কত? 10। খেয়াল করেন, বাবার বয়স বেশি ছেলের তুলনায় নাকি ছেলের বয়স বাবার তুলনায় বেশি? পৃথিবীর নিয়ম কি আব্বা? ছেলেও জীবিত, বাবাও জীবিত, এখন বয়স কার বেশি হবে? শিওর? আমি আজকের আপনাদেরকে শোনাবো, ছেলেও জীবিত বাবাও জীবিত, বাবার চাইতে ছেলের বয়স 100 বছর বেশি। সুবহানাল্লাহ কয় না? কত বছর? প্যাস লাগবো না? মাগরিবে এমন প্যাস লাগামু আজকে, মনে রাখো। বাবাও জীবিত, ছেলেও জীবিত, ছেলের বয়স বাবার চাইতে 100 বছর বেশি। কিভাবে সম্ভব? আল্লাহ চাইলে সম্ভব। তাহলে কোরআন খুঁজতে হবে। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, পবিত্র কোরআনুল কারীম 3 নাম্বার পারা। কত? 3 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠা, একেবারে মাঝামাঝি আয়াত। কত? একেবারে মাঝামাঝি আয়াত, সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়া। এখানে কেউ হাফেজ আছেন? একটু হাত তুলবেন। হাফেজ কে আছেন? 1 2 3 4। আয় মেরে মাশাআল্লাহ। আল্লাহ তুমি হাফেজদের সিনা মদিনার আয়না বানায়া দাও। হুজুর আমি আয়াতটা পড়ি, দেখেন তো আছে কিনা। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহু আল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'আসা ক্বালা কাম লাবিসতা ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ক্বালা বাল লাবিসতু মিয়াতা আমিন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন-নাস ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লাম أن الله على كل شيء قدير। আয়াতটা আছে তো, মিথ্যা হয় নাই তো? এবার আয়াতের তরজমা শোনেন, তাইলে বেরিয়ে আসবে আপনাদের মাঝে আজকের কোরআনুল কারীমের আলোচনার মূল রহস্য। মারহাবা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো,
কি শুনবা শোনো। আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহু আল্লাহু মিয়াতা আম সুম্মা বা'আসা ক্বালা কাম লাবিসতা ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালা বাল লাবিসতু মিয়াতা আম ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন-নাস। 259 নাম্বার আয়াত। কোন সূরা? সূরা বাকারা 3 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার মাঝামাঝি আয়াত। আয়াত নাম্বার হলো 259 নাম্বার। এখানে আয়াতটা এভাবে আপনারা বুঝুন, আমি আপনাদের মাঝে আয়াতের শানে নজুলটা তুলে ধরছি, তাহলে বুঝতে পারবেন। ফিলিস্তিন বর্তমান পৃথিবীর বাইতুল মুকদ্দাস, মুসলমানদের পূর্বকার কিবলা বাইতুল মুকদ্দাস, জেরুজালেম, ফিলিস্তিন যা বলেন, এই ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস এরিয়ায় একজন পয়গম্বরের বাড়ি ছিল, ওনার নাম হযরতে উযাইর আলাইহিস সালাম। কি নবী? স্টেজে যারা আছেন মাঝে মাঝে একটু উত্তর দিয়েন, চাটা খাওয়ান। উযাইর নবী, ওই নবীর জামানায় একজন কাট্টা কাফের ছিল যার নাম ছিল বাদশাহ বখতে নসর। এই বাদশাহ বখতে নসর অসংখ্য নবীদেরকে তিনি হত্যা করেছেন, নাউজুবিল্লাহ বলেন। এই জালিম গোটা বাইতুল মুকদ্দাস এরিয়াটা ধ্বংস করে দিয়েছে, কিচ্ছু ছিল না, সব ধ্বংস করে দিয়েছে। উযাইর নবীকে জেলখানায় বন্দী করেছে। কথার সার অংশটুকু আমি বলছি, বুঝতে পারবেন। যখন জেলখানায় বন্দী করলো, উযাইর নবীর স্ত্রী, খুব খেয়াল, ছেলে একজন ছিল, ছেলের বয়স ছিল মাত্র 19। কত? বাবার বয়স ছিল মাত্র 40। কত? 40। ছেলের বয়স 19। তাহলে ছেলের তুলনায় বাবা 21 বছরের বড়, কিন্তু একটু পরে ছোট হইব। কত বছর? কথা কয় না, 100 বছর। এটাই হইল হাকিকত আজকের নামাজের। উযাইর পয়গম্বর তাকে জেলখানায় ধরে নিল, আর তার স্ত্রী বাড়ি থেকে তার ছেলেকে একটা টিফিন বক্স, রুটি আর আঙ্গুরের জুস। কিসের জুস? এই দুইটা দিয়া ছেলেকে পাঠায়া দিল, বাবা জেলখানায় গিয়া তোমার বাবাকে দিবা, তোমার বাবা যদি রুটি আর আঙ্গুরের জুস খায় তোমার বাবার স্বাস্থ্যটা, শক্তিটা ভালো থাকবে, যাও। ছেলে নিয়ে রওনা করলো। পথিমধ্যে বাবাকে জেলখানা থেকে দোষ না পাইয়া মুক্তি দিয়া দিছে। আব্বা একটু বোঝার চেষ্টা করুন। বাবা জেলখানা থেকে মুক্তি হয়ে আসতেছেন, পথিমধ্যে ছেলের সাথে দেখা। আব্বা বলে, হ্যাঁ আমাকে তো বাদশা মুক্তি দিয়ে দিছে। বাবা তোমার হাতে কি? বলে, আব্বা মা আপনার জন্য গরম গরম রুটি আর আঙ্গুরের জুস টাটকা আপনার জন্য পাঠাইছে, আপনি খাইলে স্বাস্থ্যটা ভালো লাগবে। বাবায় যখন আসছে, বাবায় তখন একটা গাধার পিঠে ছিল। কিসে? গাধা চিনেন তো? গাধার পিঠে, তার হাতে একটা লাঠি ছিল। বাবায় গাধার পিঠ থেকে নামলেন, গাধাটাকে বাঁধলেন, লাঠিটা শোয়াইলেন, একটা গাছের সাথে হেলান দিলেন, বাম পাশে বাটিটা রাখলেন, টিফিনটা খুললেন, খুইলা দেখলেন রুটি, বাটির ভিতরে আঙ্গুরের জুস। বাবায় রুটিটা হাতে নিয়ে যখন সিরা মুখে দিবে, এমন সময় দেখে রুটিটা গরম গরম লাগছে। বাবায় চিন্তা করলো, গরম রুটি, এত মোটা রুটি এমনে না খায়া যদি আঙ্গুরের জুসের ভিতরে ভিজাইয়া খাই। আয় মেরে মাশাআল্লাহ, মুরব্বীরা ভালো বুঝছে। যদি কোরবানির দিন সুন্দর করে রুটি বানায় আর গরুর কিছু মুরব্বীর তো অবস্থা খারাপ, খাওয়ান নইব ইনশাআল্লাহ, টেনশন নেন না। রুটি তিনি সিরা আঙ্গুরের জুসে ভিজাইলেন, ভিজাইয়া রাখলেন। ছেলেকে বললেন, বাবা তুমি বাড়িতে যাও, তোমার মাকে গিয়ে ঘোষণা দাও আমি আসতেছি, রান্না বান্নার আঞ্জাম করতে বলো। ছেলে চলে গেলেন বাড়ির দিকে। ওইদিকে গাছের সাথে হেলান দিয়া হযরত উযাইর নবী বলতেছে, আল্লাহ এই দুনিয়াটা সব
বাদশাহ বক্তে নসর ধ্বংস করে লাইছে, তুমি আবার জিন্দা করবা, আবার ফসলাদি দিবা, ঘর বাড়ি পাহাড় পর্বত বানাইবা, কিভাবে সম্ভব? আল্লাহ কয় তোমার বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? বলে আল্লাহ হয়তো, তাহলে আমি একটু প্র্যাকটিক্যাল চোখে দেখতে চাই। এ কথাই আল্লাহ বলছেন আও কাল্লাযী মাররা আলা করিয়া। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর দেখতে চায় আল্লাহর কুদরত। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল কই রইলা? বলে আল্লাহ আমি আমার ডিউটিতে। ডাক দিয়া বলে তাড়াতাড়ি যাও উযাইর পয়গম্বরের কিনারায় যাও, আর উযাইর নবীর রূহটা নিয়ে আমি আল্লাহর কাছে আসবা, ওরে ঘুম পাড়ায়া রাখবা, চতুর্দিকে বাইনা আইদিহিম সাদ্দাও অমিন খালফিহিম সাদ্দা। আমি আল্লাহ পবিত্র 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 পর্দা দিয়া তাকে ঢেকে রাখবো, যেন দুনিয়ার মানুষ কেউ দেখতে। খুব খেয়াল, খুব খেয়াল। উযাইর পয়গম্বর এই জায়গায় থাকবে, সব ঠিক, শুধু রুহুটা থাকবে না। এটার নাম কি? কি? আমি যদি এখন ব্যাটারিটা খুলে রাইখা দেই, চেয়ারম্যান সাহেব যদি আগামীকালকের এই টাইমে ব্যাটারিটা লাগায়, টাইম কোন জায়গা থেকে শুরু হবে? এখান থেকে। কেন? আমার ঘড়ির টাইম বন্ধ ছিল আর আপনাদের টাইম চলবে। আল্লাহ উযাইর পয়গম্বরের রূহটা শুধু তুলে নিছেন আর তামাম পৃথিবীর ব্যাটারি চলতেছেন। ব্যাটারি বন্ধ কার? সুবহানাল্লাহ কয় না? কয়জনার? একজন। উযাইর নবীর ব্যাটারি রূহের বন্ধ। আল্লাহ উযাইর নবীর রূহটা নিয়ে নিলেন, উযাইর নবী ঘুমাইয়া গেলেন। রুটি, জুস, গাধা, লাঠি কই পড়া। উযাইর নবী ঘুমাইয়া গেলেন, ঘুমাইয়া গেলেন। ছেলে মেয়ে স্ত্রী সব বড় হচ্ছে, বয়স বাড়ছে, আর বাবা? এলাকার মানুষ খুঁজতে লাগলেন, কোথাও উযাইর নবীকে পায় না। একদিন, দুই দিন, এক মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, এইরকম লাগাতারে 100 বছর পার হয়ে গেছে। তাফসীরটা শোনেন। ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহ, আল্লাহ তার কাছে মওয়াত পাঠালো। বাদা মাউতিহা, আল্লাহ তাকে ইন্তেকাল করালো। খুব খেয়াল। ফামাতাহুল্লাহু মিয়াতা আম, অতঃপর আল্লাহ 100 বছর পরে তাকে জিন্দা করলো। কত বছর? 100। দেখেন জিন্দা করার পরে আবার পেছটা লাগে কি দেখেন। আল্লাহ জিন্দা করে বলতেছেন ফামাতাহুল্লাহু মিয়াতা আম। আয় উযাইর, ক্বালা কাম লাবিস্তা? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াও। তুমি কতক্ষণ ঘুমাইছো? আল্লাহ বলতেছেন কারে? উযাইর নবী আবার কয় ক্বালা কাম লাবিস্তা? ক্বালা লাবিস্তু ইয়াওমান, এক বেলা ঘুমাইছি। কয় বেলা? এক বেলা। আল্লাহ কয় না আও বা'দা ইয়াও, আর একটু বেশি ঘুমাইছো। সুবহানাল্লাহ কয় না? উযাইর পয়গম্বর কয় ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আম, তাইলে এক বেলা মানে একদিন পরিপূর্ণ ঘুমাইছি, এর বেশি ঘুমাই নাই। আল্লাহ কয় না কতক্ষণ ঘুমাইছো জানো? বলে না। কয় ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আম, তুমি 100 বছর ঘুমাইছো। কত বছর? 100। উযাইর নবী কয় আল্লাহ পাগলামি শুরু করছো, ঘুম দিলাম আর উঠলাম। কথা কয় না, মাত্র শুইলাম আর উঠলাম, 100 বছর। আল্লাহ কয় চতুর্দিকে তাকাও, চতুর্দিকে তাকাও। উযাইর নবী তাকায়া দেখে তার গাদা, ময়রা, পয়সা, হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশা, একটা হাড্ডির কণা দেখা যায়। লাঠি উলু পোকায় খাইয়া শেষ। যে গাছের সাথে হেলান দেওয়া ছিল, এই গাছ ইয়া বড় মোটা, ডানে পাহাড়, বামে পাহাড়, অট্টালিকা, পাহাড় দেখা যায়, পর্বত দেখা যায়, বাড়ি দেখা যায়, সবুজ শ্যামল ঘাস দেখা যায়। আল্লাহ এইটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে কয় এইটা হইল আমি আল্লাহ পাকের কুদরত, তামাম পৃথিবীর মানুষকে দেখানোর জন্য। তুমি একদিন এক বেলা ঘুমাও না, তুমি 100 বছর ঘুমাইছো। উইঠা আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে দাও। এরপর কি হয় দেখেন, দেখেন। ফানজুর ইলা তাআমিক, আল্লাহ আমার খাওন কই? এই কথা কয় না। সব আওয়াজ আমার বড় ভাই মুফতি গাজী সুলাইমান আল কাদরি লেগে রেখে দিয়েছে। কি কিপটার কিপটা।
ফানজুর ইলা তাআমিক, আল্লাহ আমার খাওন কই? আল্লাহ কয় আছে। কয় ওয়া শারাবিক, আমার শরবত কই? সুবহানাল্লাহ বলো। কোরআন বলছে, আমি আপনাদেরকে শুধু শোনাচ্ছি বাবা, আমি ওয়াজ আজকের বিস্তারিত বলতে পারবো না, কখন জানি বিদায় ঘন্টা আমার বাইজা পড়ে। ফানজুর ইলা তাআমিক, আল্লাহ আমার খাওন কই? আল্লাহ কয় আছে। ওয়া শারাবিক, জুস কই, শরবত কই? আল্লাহ কয় লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিক, আল্লাহ আমার গাদা হিমারিক, হিমার মানে গাদা, হিমার কই? আল্লাহ কয় আছে। ওয়ালিনা জাআলাকা আয়াতাল লিন্নাস, আল্লাহ কয় আমি মানুষকে দেখাতে চাই। এবার উযাইর নবী কয় আনজুর ইলাল ইদামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, গাদা তো দেখি না, হাড্ডি দেখি, গোশত কই? কি কই? গোশত কই? আল্লাহ কয় ও তাহলে গোশত লাগবে। ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। উযাইর পয়গম্বর ডাক দিয়া বলে মালিক গো, ব্যাপারটা বুঝলাম না, খাওন কই, জুস কই, গাদা কই, গোশত কই, লাঠি কই? আল্লাহ কয় সব আছে। আল্লাহ তাইলে আমারে দাও। আমার আল্লাহ কয় উযাইর বাম পাশে বাটিটার দিকে তাকায়া দেখো। বাটিটার দিকে তাকায়া দেখে বাটিটা মওজুদ, গাদা নাই, লাঠি নাই, হাড্ডি গুড্ডি কিচ্ছু নাই, তামাম পৃথিবীর পরিবর্তন, কিন্তু বাটিটা দেখা যায়। আমি দেখতে চাই কার কার কণ্ঠে আওয়াজ আছে। বাটিটা দেখা যায়, বাটিটার দিকে তাকায়া উযাইর নবী একটা রুটি বাহির করছে, আঙ্গুরের জুসের বাটিটা হাতে নিছে, নিয়া তাকায়া দেখে ওয়াল্লাহ, আল্লাহর কসম 100 বছর পরে এখনো রুটিটা গরম গরম দেখা যায়। রুটি এখনো গরম দেখা যায়। উযাইর পয়গম্বর আঙ্গুরের জুসটা মুখের কিনারায় নিয়ে যখন চুমুক দিলেন, আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন। আল্লাহ ডাক দিয়া বলে ব্যাপার কি? বলে আল্লাহ আঙ্গুরের জুস এটা বেশিক্ষণ থাকে না, নষ্ট হয়ে যায়। 100 বছর পরে যে আঙ্গুরের জুস টাটকা, এটা আবার কেমন আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ, তামাম পৃথিবীর মানুষ ফ্রিজ বানাইবে, 1 বছরের কোরবানির গোশত আর 1 বছর খাইলে মজা নাই। কথা কয় না, কিচ্ছু নাই, স্বাদ নাই। কিন্তু আমি আল্লাহ দুনিয়ার মানুষকে দেখায়া দিলাম 1 বছর 2 বছর নয়, 100 বছর রাখছি। যেমন রুটি গরম আছিল, এখনো 100 বছর পরে টাটকা রুটি, 100 বছর পরে আঙ্গুরের জুস এখনো টাটকা। এটা আমি আল্লাহ পাকের শ্রেষ্ঠ কুদরত। কত বছর পর? 100 বছর। উযাইর নবী কয় আল্লাহ খাওন তো পাইলাম, আমার এই কষ্ট দিচ্ছি নাকি? খাওন তো পাইলাম, আমার গাদা কো? আল্লাহ কয় ওই যে এই মরা হাড্ডি গুড্ডি দিয়ে আমি, আপনারা কোন হাড্ডি গুড্ডি দিয়ে কি করবেন? মোটর সাইকেল আনছেন মাহফিলে, এখন দেখেন তেল নাই, ঠেলা লাগবো না? অবস্থা খারাপ না? আল্লাহ তাইলে আমি হাড্ডি গুড্ডি দিয়ে কি করবো? আল্লাহ কয় কেন? আল্লাহ আমার যদি হাড্ডি গুড্ডি ওয়ালা গাদা না হয়, তাহলে আমি শুধু হাড্ডি দিয়া বাড়ি যাবো কেমনে? আমার তো বাড়িতে যাওয়া লাগবে। আল্লাহ কয় উযাইর ওইটার নাম ধরে ডাক দে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলল কি কইেন, আর যেটির বউ নাই এটি মোবাইলে কইস। কিছু আবার যুবক আমার দিক তাকায় যে বউ তো নাই, কার কাছে কইব? কষ্ট হচ্ছে বন্ধুরা, ভাইরা, বাবারা। কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। অতঃপর উযাইর পয়গম্বর যখন তার গাধার দিকে ইশারা দিয়ে নাম ধরে ডাক দিল, সঙ্গে সঙ্গে তাকায়া দেখে গাধাটা নড়াচড়া দিয়ে উঠছে, হাড্ডিগুলা একটার সাথে আর একটা লাগছে, একটার সাথে আর একটা লাগছে, লাইগা একত্রিত হইয়া দাঁড়ায়া গেছে। এর ভিতরে অলাহমা, গোশততে পরিপূর্ণ হইয়া একটা গাধা দাঁড়ায়া গেছে। শুধু দাঁড়ায় না, গাধাটা দাঁড়ায়া উযাইর নবীকে একটা সালাম দিয়া দিছে। উযাইর নবীকে আল্লাহ মাত্র দেখলাম মরা হাড্ডি গুড্ডি, এখন দেখি জিন্দা হয়ে গেছে। কি করে সম্ভব? আল্লাহকে এই জন্যই তো আমি আল্লাহু আলা কুল্লি শাইইন
কদির। এই জন্যই তো আমি সমস্ত ক্ষমতার মালিক, আমি আল্লাহ জিন্দা করে দিয়েছি। আল্লাহ তাহলে লাঠি তো উলু পোকায় খাইয়া লাইছে, আল্লাহ কত লাঠিও লাগবো, আল্লাহ লাঠি না হলে হাত মুখ কেমনে বস চললে, কথা কয় না, কথা কয় না, বস কত 40। আর তাম পৃথিবীর ঘড়ি তো চলছে, আস্তে আস্তে বুঝবেন। আমার আল্লাহ ডেকে বলে উসাইর রে, লাঠিটার হাত দিয়া মাত্র স্পর্শ করো। হুসাইন নবী লাঠিটা হাত দিয়ে স্পর্শ করতেই সঙ্গে সঙ্গে লাঠিটা আগের মতো হয়ে যায়। হুসাইন নবী লাফ দিয়া গাদার পিঠে উঠা ডাক দিয়ে কয়, আল্লাহ ব্যাপারটা বুঝলাম না, সব কুদরত কি আমার সাথে? আল্লাহ বলে কি হইল? বলে আল্লাহ তামাম পৃথিবীর পরিবর্তন, কিন্তু আমার তো কোনো পরিবর্তন নাই। আমার বয়স 40, তখন যেমন দাড়ি কাঁচা, বুড়ো কাঁচা, চুল কাঁচা, চামড়া যেমন টাটকা, যেমন গায়ে জামা ছিল সব তেমন, কিন্তু দুনিয়ার তো পরিবর্তন দেখা যায়। আমার আল্লাহ কয়, উজাইর তোমার বয়স 40, কিন্তু তোমার পোলার বয়স 119 বছর। বাবার চাইতে ছেলের বয়স কত? কথা কয় না, এটি 100। কারণ যখন বাবা ইন্তেকাল হয় তখন তো ছেলের বয়স 19 ছিল, মাঝখানে ঘড়ির কাঁটা বন্ধ ছিল 100 বছর। এখন বাবার চাইতে ছেলের বয়স 100 বছর, বাবাও জীবিত, ছেলেও। সুবহানাল্লাহ। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, উসাইর নবী গাধার পিঠে উঠা বাড়ির দিকে রওনা, কিন্তু বাড়ি চিনে না, রাস্তা উলাইয়া ফালাইস। যারে জিগায় সেই কয় এই নামের কাউরে আমরা চিনি না। বুঝায়া বলি আমার নামে যদি আপনারা এলাকায় সবাই খুঁজেন, কেউ আমার পাইবেন? হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের দাদার নাম যদি কেউ না খুঁজা পাবেন না, চেয়ারম্যান সাহেবের নাম নিলে পাইবেন। যুগ হালে যে আছে তাকে খুঁজতে হবে, কথা কয় না। তো উসাইন নবী মারা গেছে কত বছর আগে? এখন তার নাম কইলে কি এলাকায় কেউ চিনবো? কেউ চিনে না। একজন বুড়ার কাছে গিয়ে জিজ্ঞাসে, বুড়া কয় মাথা খারাপ, এই নামের একজন নবীর নাম শুনছিলাম, হে তো মারা গেছে 100 বছর আগে, হের কোনো খবর বার্তা নাই, হের পোলাই বুড়ো। সুবহানাল্লাহ কয় না? পোলাই তো অবস্থা খারাপ, যায় আর যায়। উসাইন নবী কয়, বাবা তুমি কি উসাইন নবীকে চিনো? বলে আমি চিনি না, তবে তার পোলারে চিনি। কয় আমি উসাইন নবী। এবার বুড়া কয়, দেখ বেটা, দেখ ধৈর্যের একটা সীমা আছে। তোর বয়স যদি 140 হয়, তা তোর দাড়ি চুল ভুরু সব পাকনার কথা, চামড়া লুজ মাইরা মশায় কামড় দিলে তোর টের পাওয়ার কথা না। এখন আর কথা কয় না। তোরে দেখা একদম যুবক, তোর বয়স বেটা মাত্র 40-এর মতো, আমার 70, তাই তো দাড়ি চুল, কথা কয় না। 12টা বেজে গেছে, তোর বয়স যদি 140 হয়, তোর তো খুঁজেই পাওয়ার কথা না। উসাইন নবী বিশ্বাস করেন আমি উসাইন নবী, বাটপারি যা করার অন্য জায়গায় গিয়া করো, আমার দ্বারে না। বিপদ না, কথা কয় না। এলাকার ভিতরে ঢুকে পড়লেন, কিন্তু এলাকার মানুষজন তাকে কেউ বিশ্বাস করতে পারলেন না। এলাকার হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেল, সব মানুষ তার পিছন পিছন ছুটতে লাগলো। উসাইন নবীকে নিতে নিতে বাড়ির দরজার কিনারায়, বাড়ির ভিতরে ছিল তার মুরব্বী মা, তার বয়স 170 পার হয়ে 190 বছরে পড়ছে। কিন্তু মা উসাইন নবীর জন্য কান্না করতে করতে চোখের দৃষ্টি হারাইয়া ফেলছে। আমি কথাটা সংক্ষেপ করে বলছি বাবা, ডান হাত আর ডান পাটা প্যারালাইজড হয়ে গেছে, মা নড়াচড়া করতে পারে না। উসাইন নবীর মা ঘরে, হাজার হাজার মানুষ উসাইন নবীকে গিয়া ঘরের কিনারায় দাঁড়ায়া উসাইন নবী একটা ডাক দিয়া বলে, মা। ঘরের ভিতর থেকে মা উত্তর দিয়া বলে, কে রে? আমার গলাটা বড় পরিচিত মনে হয়, তবে আমার মনে হয় আমার হারিয়ে যাওয়া ধন, আমার কলিজার টুকরা, আমার উজাইরের গলার মতো লাগে। কে রে আমারে ডাক দিলা? মায়ের কাছে কখনো সন্তান বুড়া হয় না। বুড়া হয়? কথা বলেন। উজাইর পয়গম্বর ডাক দিয়া বলে, মা গো দরজাটা খুলো।
ভিতর থেকে মা ডাক দিয়া কয়, বাবা কার কাছে আসছো আমি জানি না, তবে আমার তো চক্ষু নাই, আমি তো চোখে দেখতে পাই না, অনেক বছর অন্ধ হয়ে গেছি, আমার ডান হাত আর ডান পা প্যারালাইজ, আমি আঁকতে পারি না। বাবা তুমি কে? বলে আমি তো ওজাইর নবী। বলে বাবা কেমন করে বিশ্বাস করব? হাজার হাজার মানুষ বলে তুমি ওজাইর না, তোমার দাড়িও কাঁচা, চুলও কাঁচা, বুড়ুও কাঁচা, চামড়াও টাইট ফিট, তুমি কেমনে হও ওজাইর? তোমার পোলারিত অবস্থা খারাপ। ওজাইর নবী কয়, মা ওয়াল্লাহি রব্বিল কাবা, কাবা ঘরের মালিক আল্লাহর কসম আমি তো ওজাইর নবী। মায়ের দরজাটা খুইলা দিলে মা তো চোখে দেখে না, মা ঘরের দরজার কিনারায় এসে ডাক দিয়া কয়, উজাইর রে একটা কথা বলতে পারি? আমার সন্তান উজাইর তিনি ছিল একজন নবী, আর তিনি ছিল মুস্তাজাবুদ দাওয়া, যা দোয়া করত দোয়া ফেরত যাইতো না, আমার আল্লাহ সেকেন্ডে দোয়া কবুল করে নিতেন। হাজার হাজার মানুষ ডাক দিয়া কয়, মা তাইলে এখন কি করব? মা ডাক দিয়া কয়, বাবা রে আমার ছেলে যদি উজাইর সত্যি নবী হয়, আর আজকের যদি তিনি উজাইর পয়গম্বর হয়, তাইলে আগে তার কাছে বলো তিনি আমার চোখের জন্য দোয়া করবে। আমার চক্ষু যদি ভালো হয়ে যায় আমি দেখতে পাবো আমার ছেলে নাকি অন্য কেউ, আমি দেখতে পাবো। উজাইর নবীর মায়ের কথা অনুযায়ী উজাইর নবী সামনে গেলেন, মায়ের দুইটা কদম জড়া দইরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডাক দিয়ে কয়, মা আল্লাহর কসম আমি তো তোমার ছেলে উজাইর। মা ডাক দিয়ে কয়, বাবা আমার ছেলে মুস্তাজাবুদ দাওয়া, একটু দোয়া করো, যদি চক্ষু ভালো হয় তাইলেই তো আমি দেখতে পারবো। উজাইর পয়গম্বর আমার আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক আমি তোমার উজাইর আমার মায়ের জন্য দোয়া করছি, আমার মায়ের চোখের দৃষ্টি তুমি ফিরাইয়া দাও। আমার আল্লাহ কয়, উজাইর পাগলামি কেন করো? তোমার হাতে তো নবুয়তের হাত, নবুয়তের হাত, নবুয়তের হাত, পাওয়ারি হাত, এই হাত দিয়া তোমার মায়ের চোখে মাসে করো আর মুখ দিয়া একটা ফু দাও, আমি আল্লাহ তোমার মুখে তোমার হাতে সুপ্রিম পাওয়ার দিয়া দিলাম। উজাইর নবী মুখ দিয়া মাত্র মায়ের চোখে ফু দিতে দেরি, লক্ষ্য করে তাকায়া দেখে মায়ের চোখের দৃষ্টি আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে আবার ফিরাইয়া দিছে। এখন মা দেখতে পাচ্ছে, মা দেখতে পাচ্ছে হাত আর পা প্যারালাইজড, হাত আর পা প্যারালাইজ, শুধু চক্ষু ভালো হয়েছে। মা ডাক দিয়ে কয়, বাবা মনটা চায় বুকে জড়ায়া ধরি, হাত নাই পা নাই প্যারালাইজ, একটু দোয়া কর, যেহেতু তোমার দোয়া কবুলি হয় একটু দোয়া কর যেন আমার আল্লাহ আমারে ভালো কইরা দেয়। সন্তান দোয়া কইরা হাতটা মাসে করতে দেরি, মায়ের ডান হাত আর ডান পা ভালো হয়ে গেছে। মা এবারে ডাক দিয়ে কয়, ও মানুষ শোনো, আল্লাহর কসম করে বলি এটাই তো আমার কলিজার টুকরা বাঁচা উজাইর। সবাই ডাক দিয়া কয়, ও মা কি বলো, কি বলো? এত বছর পরে তোমার ছেলের দাড়ি চুল এখনো পাকা না, এখনো কাঁচা, যুবক দেখা যায়, এটা কি করে সম্ভব? বলে আমার আল্লাহ চাইলে সম্ভব। উজাইর নবী কয়, মা আগে বলো আমার ছেলে আমার বউ কই? মনে নাই? ছেলে ছিল না? উজাইর নবী বলে, ও মা আগে বলো আমার ছেলে আর বউ কই? মা ডাক দিয়া কয়, বাবা তাইলে সাথে চল। ও মা কোথায় যাব সাথে? বলে তাড়াতাড়ি রাজনগর মাহফিলে চল, আজকের মাহফিল চলছে, মাহফিলের ভিতরে যিনি প্রধান বক্তা, প্রধান বক্তা, প্রধান বক্তা তিনি হইল তোমার ছেলে। যিনি মাহফিলের সভাপতি তিনি হইল তোমার ছেলে, আর যিনি প্রধান বক্তা ওইটা হইল তোমার নাতি। মাহফিলের গেটের কিনারায় গিয়া দাঁড়াইলে উজাইর নবীর বড় পোলা একটা দৌড় দিছে, বাবার সামনে গিয়া থমকে দাঁড়ায়া গেছে। মা ডাক দিয়া কয়, ব্যাপার কি দাঁড়ায়া গেলি কেন? বলে আমার বাবার মতো দেখায় কিন্তু দাড়িও কাঁচা, চুলও তো কাঁচা,
চেহারাটাও তো দেখায় তেমন, আমি কেমনে বুঝবো? আমার তো ভুরু পাইকে গেছে, আমার ছেলে প্রধান বক্তার দাড়ি চুলটাও তো পাইকে গেছে, তাইলে আমি কেমন কইরা আমি বুঝবো এইটা কে? এবারে ওজাইর পয়গম্বর ডাক দিয়া বলে, বাবা রে, হায় আমার বুকে আয়। আমার আল্লাহ আমাকে দিয়া तमाम পৃথিবীর মানুষকে একটা কুদরতের খেলা দেখায়া দিছে। হাজার হাজার মানুষ একত্রিত হইয়া ডাক দিয়া কাউসাইর, আর দেরি নয়, তাড়াতাড়ি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। হাজার হাজার মানুষ কালিমা পইরা মুসলমান হইয়া যায়। ওজাইর পয়গম্বর কাত থেকে যায় নামাজটা বিছায়া ওযু বানায়া নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। 1 2 3 4 রাকাত নামাজ আদায় করলেন। ডানে সালাম ফিরালেন, বামে সালাম ফিরালেন, আল্লাহর দরবারে হাত বাড়াইলেন, মুখে মাসে করলেন। আমার আল্লাহ ডাক দিয়া কাউসাইর, কিসের নামাজ পড়লা? কোন নামাজ পড়লা? ওজাইর নবী ডাক দিয়া কয়, আল্লাহ 100 বছর পর্যন্ত আমার হায়াতের জিন্দেগি বন্ধ কইরা तमाम পৃথিবীর জিন্দেগির ঘড়ির ব্যাটারি চালু দিয়া আমারে কুদরত দেখায়া মৃত্যু গাদাকে জিন্দা কইরা 100 বছর আগের খাবার টাটকা রাইখা ছেলেকে বাবার সামনে 100 বছরের বুড়া বানায়া, ছেলের সামনে বাবারে 100 বছরের জুয়ান বানায়া যেই আল্লাহ দেখাইতে পারে, আমি ওই আল্লাহর কি প্রশংসা করব না? তাই তো 4 রাকাত নামাজ পড়লাম। আমার আল্লাহ কাউসাই, তোমার 4 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে বড় ভালো লাগা গেছে। এ আওয়াজ মানি না আরো জোরে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসাইর পয়গম্বরের 4 রাকাত নামাজ কবুল করে নিলেন। ডাক দিয়া কাউসাই, আমি আল্লাহ তোমার দরখাস্ত কবুল করে নিলাম। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি নামাজ পড়বে আসরে, সূর্য ডোবার আগে আগে 4 রাকাত, কিয়ামত পর্যন্ত পড়তেই থাকবে। ওজাইর পয়গম্বর, তোমার থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ পড়বে সমস্ত সওয়াব আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদির আমল নামায় দান করে দিব। কোন নামাজ? কয় রাকাত? মাগরিবে তো পেস লাগবে, টাইম বেশি হয়ে গেছে, গরম দেয়। হ্যাঁ, আরো 15 মিনিট। হ্যাঁ, আরো না, এত টাইম করা যাবে না, তাইলে বিপদ। কইতাম পেস লাগবে, কিন্তু জোহরে যদি 100 বছর লইয়া লাগে, মাগরিবে কিন্তু পুরা ভেজাল লেগে যাইব। লাগাইতাম, বুড়া দিতে কয় লাগাও। বাপরে বাপ, আল্লাহ তুমি আজকের মাহফিলের মুরব্বী বাবাদেরকে আবু বকর সিদ্দিক বানায়া দাও। আরো জোরে, যুবকদেরকে ইমাম হুসাইন বানায়া দাও। মাগরিব কি জোর না বেজোর? পেস্টাও বেজোর লাগবে। নামাজ আমি যদি সম্ভব হয় তাহলে রুকু, নামাজের বাকি টাইম, সেজদা, কেরাত জোরে আস্তে, কেন আমি চেষ্টা করবো, একটু ধারাবাহিক যাচ্ছি, কষ্ট দিচ্ছি না তো? একটু বলি নাকি? বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, ও নবীর প্রেমিকেরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমি জীবনে কোনোদিন তোমাদের এখানে আসি নাই, তবে একটা কথা বলে যাই রে বাবারা, আসি আর না আসি তা দিয়ে কিছুই আসে যায় না। অন্তত যদি আরো না, এত টাইম করা যাবে না, তাইলে বিপদ। কইতাম পেস লাগবে, কিন্তু জোহরে যদি 100 বছর লইয়া লাগে, মাগরিবে কিন্তু পুরা ভেজাল লেগে যাইব। লাগাইতাম, বুড়া দিতে কয় লাগাও। বাপরে বাপ,
আল্লাহ তুমি আজকের মাহফিলের মুরব্বী বাবাদেরকে আবু বকর সিদ্দিক বানায়া দাও, আরো জোরে যুবকদেরকে ইমাম হোসাইন বানায়া দাও। মাগরিব কি জোর না বেজোর? পেশটাও বেজোর লাগবে। নামাজ আমি যদি সম্ভব হয় তাহলে রুকু, নামাজের বাকি টাইম, সেজদা, কেরাত জোরে আস্তে কেন আমি চেষ্টা করব, একটু ধারাবাহিক যাচ্ছি, কষ্ট দিচ্ছি না তো, একটু একটু বলি নাকি? বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, ও নবীর প্রেমিকেরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমি জীবনে কোনোদিন তোমাদের এখানে আসি নাই, তবে একটা কথা বলে যাই রে বাবারা, আসি আর না আসি তা দিয়ে কিছুই আসে যায় না। অন্তত যদি আজকের মাহফিল থেকে একটা মানুষ হেদায়েত হয়ে যায়, একটা মানুষ যদি কোন রকম নামাজি হয়ে যায়, হয়তো আল্লাহ উসিলায় আমার মতো গুনাহগারকে মাফ করে দিতে পারে। পারে কি পারে না? এ কুদরত আমার আল্লাহর আছে না নাই? তাই আজকের তোমাদের পায়ে হাত রেখে সন্তান বলে যায়, দিলটা নরম করো, চোখের পানি দিয়ে একটা কণা যদি ভিজাইতে পারো। আমার নবী বলে, বান্দার চোখের পানি আল্লাহর দরবারে এত বেশি পছন্দ, হাসরের ময়দানে জাহান্নাম বান্দার কাছে আসতে পারবে না। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, ও নবীর প্রেমিকেরা, পর্দার আড়ালে আমার মা গো, কলিজা টুকরা যুবক, কলিজা টুকরা যুবক,